ক্লিয়ার। অশেষ ধন্যবাদ আপনাকে। আমি অ্যাডভোকেট শিশির মনির আপনার মন্তব্য শুনতে চাইছি। আপনি কি একমত কিনা ফাহাম যা বললেন যে প্রেসিডেন্টের কাছে ক্ষমতা গেলে যে প্রেসিডেন্টকে কেন্দ্র করে একটি বলয় তৈরি হয়ে যাবে, আপনি কিভাবে দেখছেন, বা আপনি এনসিসি নিয়েও যদি আপনি বলতে চান? ডেমোক্রেসিতে দুটো সিস্টেম আছে, প্রেসিডেন্সিয়াল ফরম্যাট, পার্লামেন্টারি ফরম্যাট। আমরা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে ছিলাম, আমরা কিন্তু সংবিধান সংশোধন করে পার্লামেন্টারি ফরম্যাটে আসছি। পার্লামেন্টারি ফরম্যাটে এসে পার্লামেন্টারি ফরম্যাটের কনসেপ্টটাই হলো প্রাইম মিনিস্টার উইল বি দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, আর প্রেসিডেন্সিয়াল ফর্মে প্রেসিডেন্ট উইল বি। হ্যাঁ, আমাদের এখানে যেহেতু কতগুলো মিসইউজ হয়েছে, এই জন্য আমাদের এই প্রক্রিয়াটা রিয়াকশনারি। ফর এক্সাম্পল ধরেন 2008 সালে নির্বাচন হয়েছে, 2014 সালে যদি প্রপার ইলেকশন হতো, 2018 সালে যদি আবার প্রপার ইলেকশন হতো, 2024 সালে যদি প্রপার ইলেকশন হতো, আজকে এই প্রশ্ন উঠতো না তো। প্রাইম মিনিস্টার চেঞ্জ হতো, পার্টি চেঞ্জ হতো, সব কিছু প্রপার ট্রান্সফরমেশন অফ পাওয়ার হতো। ফলে আমরা মিসইউজ করে ফেলেছি, ডেমোক্রেসির মেইন প্রিন্সিপালটাকে মিসইউজ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে গেছি, ইলেকশন কমিশনকে বিতর্কিত করে ফেলেছি, ভোটিং সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছি। নষ্ট করে দেখে আজ এসে প্রশ্ন উঠছে তাহলে তো প্রাইম মিনিস্টারের পাওয়ারই থাকা উচিত না, বা কমিয়ে ফেলা উচিত। কারণ কি, কোনো ব্যক্তি বিশেষের এমন অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ আমরা দেখে আমাদের মধ্যে একটা মেন্টাল রিয়াকশন ক্রিয়েট হয়েছে, আতঙ্ক ক্রিয়েট হয়েছে। কারণ দেখা যাচ্ছে ব্যক্তি বিশেষের ইশারা ইঙ্গিতে জীবন পর্যন্ত চলে যায়, ব্যক্তি বিশেষের ইশারা ইঙ্গিতে বাংলাদেশের ইলেকশন সিস্টেম পর্যন্ত চলে যায়। ফলে আমরা এখন আতঙ্কিত হয়ে যে সমস্ত রিয়াকশনারি পদক্ষেপ নিচ্ছি, একটা জিনিস কিন্তু জুরিসপ্রুডেন্সিয়ালি খেয়াল রাখতে হবে, রিয়াকশনারি কোনো স্টেপ ইন্ডিপেন্ডেন্ট হয় না। যখন রিয়াকশনের জায়গাটা দূর হয়ে যাবে তখন কি হবে? যখন রিয়াকটিভ মেন্টালিটিটা নিউট্রাল হয়ে যাবে তখন কি হবে? তখন তো এটা নেসেসিটি থাকবে না। ফলে একটা সিস্টেমকেই ফলো করা উচিত। মনে হয় যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই রিয়াকশনারি মেন্টালিটি অনেকের মধ্যে আছে? অবশ্যই আছে। আপনি যে অনলাইনে অসহিষ্ণু আচরণ বলছেন, এটাও কিন্তু তার একটা রিজন। যে অসহিষ্ণু আচরণ যে বলছেন, যে গালিগালাজ করছে, ফেক আইডি ক্রিয়েট করে করছে, আমি আগে বলতে চেয়েছিলাম এই কথাটা, এটি কিন্তু টেন্ডেন্সি থেকে আসে। আমরা এত অসহিষ্ণু হলাম কেন? এই রিয়াকশন থেকে, কিন্তু সাংঘাতিক রিয়াকশন থেকে। এবং রুট লেভেলে দেখবেন যে রিয়াকশনের লেভেলটার এত ডাইভার্সিটি, পাবলিকের সঙ্গে মিশলে বোঝা যায়। সামান্য একটা মন্তব্য, একটা ওয়ার্ডকে কেন্দ্র করে যে অবস্থায় চলে যায়। আমি যে কথাটা বলার জন্য বলছি, আমি মনে করি হ্যাঁ, এই রিয়াকশনের কারণেই হোক আর নিউট্রাল একটা পরিবেশের কারণেই হোক, প্রাইম মিনিস্টারের যে দুটো কাজ ছাড়া বাকি সবই প্রেসিডেন্টের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই তার, তিনিই প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবেন, এখানে একটা ব্যালেন্স আনা প্রয়োজন। তবে তার প্রাইম মিনিস্টার শাসিত যে সরকার ব্যবস্থার যে জুরিসপ্রুডেন্স আছে, এইখান থেকে পরিপূর্ণভাবে সরে যাওয়া যাবে না, হাতকে টাইট করে দেওয়া যাবে না। ফলে আমি মনে করি এখানে যে কয়টা কনস্টিটিউশনাল পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য এনসিসির গঠন প্রক্রিয়ার কথা বলেছেন, 9 সদস্য বিশিষ্ট, এই কাজগুলোর ক্ষেত্রে আর একটু লিমিট করা প্রয়োজন। এত বেশি লিমিট করলে আবার তিনি ফাংশন করতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একেবারেই কম।